নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম হোকাট্টা পডকাস্টে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন এমন একজন যাকে ছাড়া বাঙালির বসন্ত পঞ্চমী এবং পরীক্ষার আগের রাত দুটোই অসম্পূর্ণ। ওয়ান অ্যান্ড অনলি মা সরস্বতী। থ্যাংক ইউ। তারপর আপনার তো পুজো চলে এলো, কেমন লাগছে? আর বলিস না, সরস্বতী পুজো কি আর পুজো আছে? তোরা তো এই দিনটাকে প্রেম দিবস বানিয়ে দিয়েছিস। অঞ্জলি দিতে দিতে তো সব ছেলে মেয়েদের দিকে তাকিয়ে থাকিস। কি যে বলিস মন্ত্র, সব এক একটা যন্ত্র। এই, তুই হ্যাঁ হ্যাঁ করে হাসছিস কেন? তুই কি সাধু ছিলি? তোর ইতিহাসটা খুলবো আমি? না মা, থাক। আচ্ছা মা, আপনি বলুন তো, এখনকার এই ডিজিটাল যুগে আপনাকে নিয়ে সবাই যে সোশ্যাল মিডিয়াতে ফটো দেয়, রিল বানায়, আপনার কেমন লাগে? মাঝে মাঝে তো আমার মনে হয় মূর্তি হয়ে না দাঁড়িয়ে একটা বড় রিং লাইট হয়ে দাঁড়িয়ে থাকি। আর তাতেই তো তোমাদের সুবিধা হবে। তোরা কি ভাবিস হ্যাশট্যাগ সরস্বতী মা লিখলে আমি তোদের পাস করিয়ে দেব? আরে বাবা, আমি কি সোশ্যাল মিডিয়া ম্যানেজার যে তোদের ফলোয়ার্স দেখে আমি আশীর্বাদ করব? ভক্তিটা মনে ক্লাউডে না রেখে পাবলিক সার্ভারে বিলিয়ে দিয়েছিস। আচ্ছা মা, আপনি তো বিদ্যার দেবী, আপনি তো শান্তির প্রতীক, তাহলে আজ এত রেগে যাচ্ছেন কেন? সাধে কি আর রেগে আছি? তোদের যা কার্যকলাপ তাতে আর কত শান্ত থাকবো বলতো? কুল মা, কুল। আচ্ছা মা, এই কুল বলতে একটা কথা মনে পড়ল, সরস্বতী পুজোর আগে কুল খেলে কি আপনি ফেল করিয়ে দেন? শোন, আমার হাতে এত সময় নেই যে তোরা কে কটা কুল খেলি তার ডায়েরি মেনটেন রাখবো। তোদের যুক্তি তোদের মতনই অদ্ভুত। আরে গাধা, পড়াশোনা না করলে কুল কেন? কুলের গুষ্টি না খেয়ে থাকলেও তোদের কেউ বাঁচাতে পারবে না। আর বইয়ের ভেতরে বেলপাতা রাখার? হ্যাঁ, বইয়ের ভিতরে যত রাজ্যের জিনিস, বেলপাতা, ফুল। আমি কি বলেছি তোদের এগুলো রাখতে? না। তোদের ব্রেন এখন রিসাইকেল বিন হয়ে গেছে। আবর্জনা জমিয়ে রাখিস আর কাজের জিনিস সব পার্মানেন্টলি ডিলিট করে দিস। আপনি কি এটা জানেন যে বাঙালির ছোটোবেলা কাটে শুধুই টিউশনে? একটা ব্যাচে 50-60 জন করে স্টুডেন্ট। হ্যাঁ জানি তো, টিউশন ব্যাচগুলো তো এক একটা ছোটোখাটো কুম্ভ মেলা। তোদের মধ্যে আবার কেউ কেউ তো 7টা সাবজেক্টের মধ্যে 10টা টিউশন নিয়ে বসে আছে। বাবা, এত ডেডিকেশন তো আমিও দিতে পারবো না। তাহলে বুঝুন তো ছাত্ররা কতটা চাপে থাকে। বুঝতাম যদি চাপটা নিত। সারা বছর ফাঁকি দিয়ে পরীক্ষার সময় আর রেজাল্ট বেরোনোর সময় আসলেই ব্যাস, আর শান্তি থাকে না আমার। কেন? আর কেন, কত আর্জি, পাস করিয়ে দাও, এই কোশ্চেনগুলো যেন পরীক্ষায় আসে, মাগো এবছরটা পাস করিয়ে দাও, পরের বছর আবার প্রথম থেকে পড়বো, কত কিছু। কেউ কেউ তো আবার আমাকে থ্রেটও দেয়। আপনাকে থ্রেট দেয়? আর বলিস না, বলে নাকি ব্রেকআপ ঠিক করে দাও, নাহলে আর পড়তে বসবো না। এটা কোনো কথা হলো? আচ্ছা মা, রেজাল্ট বেরোনোর দিন যে অবস্থাটা হয়, আপনার কি একটুও মায়া লাগে না? বিশেষ করে যখন পাড়ার কাকিমারা এসে খোঁচা মারে। হ্যাঁ হ্যাঁ, কাকিমারাই তো আমার আনঅফিসিয়ালি গোয়েন্দা। দেখিস না, পরীক্ষার রেজাল্ট বেরোনোর সময় তোদের থেকে কাকিমারা কেমন বেশি এক্সাইটেড থাকে। হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? আরে খোঁচা না খেলে তোরা পরের পরীক্ষায় ভালো রেজাল্ট করবি কি করে? এটা তো তোদের জাস্ট মোটিভেট করার জন্য। আজকে মা খুব রেগে রয়েছেন, তাই এখানেই শেষ করছি আজকে আমাদের পডকাস্ট। এই পডকাস্টে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।